ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জীবন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর বৃহস্পতিবারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই বলতে গেলে ইউটিউবে নতুন স্টোরি দেওয়া শুরু করেছি এবং সেই সাথে বৃহস্পতিবারও আমরা নতুন স্টোরি দেওয়া শুরু করেছি। আর আমরা চলে যাব আজকে আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি আপনারা সাহস দেন, আমার পাশে দাঁড়ান, তাহলে আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে নির্দ্বিধায় এগিয়ে যাব এবং নতুন করে প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম জীবন ভাই, আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান লিখছি। একটা ঘটনা পাঠালাম, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটা শুরু করার আগে ঘটনাটি কিভাবে কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা বলি। আমি দুবাই আল নাহদা ওইখানে একটা বিলাসবহুল ভবনের নিরাপত্তা কর্মী বা ওয়াচম্যান হিসেবে দায়িত্বরত আছি। এখানে আমার বেশ কিছু দেশি বিদেশি বন্ধু রয়েছে, যার ভিতরে অন্যতম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স একজন আফ্রিকান নাগরিক। ওর বাড়ি গাম্বিয়ার একটা উপকূল অঞ্চলে। সঙ্গত কারণে আমি জায়গার নামটি বলছি না। অ্যালেক্স আমার বয়সী 28 বা 29 বছরের হবে। ওর দাদু সোমেদ একজন নামকরা কবিরাজ। দাদুর বয়স বর্তমানে 90 বছর হবে। উনি যেহেতু একজন কবিরাজ, সেজন্য ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে এইসব বিষয়ে। গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয় যেটাকে বলে কুম্প নৃত্য। কুম্প নৃত্য বিভিন্ন খড়কুটা দিয়ে ও তালগাছের পাতা দিয়ে বানানো বিশেষ এক কুম্প ঘন্টার পর ঘন্টা করে থাকে। কোনো মানুষ ছাড়া এই কাজগুলো ওখানকার কবিরাজরা করে থাকেন। কালো জাদুর মাধ্যমে তাদের গ্রামে পাহারা দেওয়ার জন্য ওখানকার কবিরাজরা কাঠের তৈরি পুতুল বানান। এগুলোকে বলে জামবেটু। এই জামবেটুর ভেতরে পিচাস বন্দি করে সেগুলো দিয়ে গ্রাম পাহারার কাজ করা হয়ে থাকে। আপনারা জানেন যে পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর চর্চা করা হয়। এই সোমেদ দাদু তার কবিরাজি জীবনে অনেক ভয়ঙ্কর সাধনা করেছেন, অনেক বড় বড় জিনের মোকাবেলা করেছেন। তো আজকে আমি সোমেদ দাদুর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে শেয়ার করব, যেটা আমি অ্যালেক্সের কাছ থেকে শুনেছি। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। 1990 সালের কোনো একটা সময় সোমেদ ও হাশেম দাদু গাম্বিয়া থেকে মালি গেছেন তাদের তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। হাশেম দাদু হচ্ছে সোমেদ দাদুর একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি সোমেদ দাদুর মতো একজন কবিরাজ, আর এই তান্ত্রিক গুরু হচ্ছেন ওনাদের গুরু। 1975 সালে মালি থেকে এক তান্ত্রিক এসেছিলেন সোমেদ দাদুর এলাকায় একজনের চিকিৎসা করতে। সে মালি থেকে গাম্বিয়া এত দূর এসেছেন, তাকে আনা হয়েছিল কারণ বিষয়টা অনেক জটিল ছিল, যা অন্যান্য সাধারণ কবিরাজের পক্ষে সম্ভব ছিল না সমাধান করা। এই তান্ত্রিক মূলত একজন মহিলার উপরে করা কালো জাদু কাটানোর জন্য এত দূর থেকে এসেছিলেন। তারপর এই গুরুর সাথে সোমেদ দাদু এবং সোমেদ দাদুর বন্ধু হাশেম, তাদের দুজনের কথা হয়। ওনারা এই তান্ত্রিক গুরুকে বেশ আপ্যায়ন করেন এবং তারপর তার কাছ থেকে কঠিন কঠিন জাদুবিদ্যা শেখার আগ্রহ প্রকাশ করলে এক পর্যায়ে মালির সেই তান্ত্রিক গুরু রাজি হন। তারপর থেকে সোমেদ দাদু ও হাশেম দাদু অনেক কিছু শেখেন। বিগত 15 বছরে অনেকবার সোমেদ দাদু গেছেন সেই তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে এবং তার কাছ থেকে অনেক অনেক কঠিন কঠিন জাদুবিদ্যা শিখেছেন। অনেক কঠিন সমস্যার সমাধানও নিয়ে এসেছেন। এবার একটা বিশেষ দরকারে দুই দাদু গেছেন তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। এই তান্ত্রিক গুরুর বাড়ি মালির আকাশিয়া অঞ্চলে, একটি সেনেগাল ও মালির বর্ডার অঞ্চলে, গাম্বিয়া থেকে বেশ দূরে। যাই হোক, সোমেদ ও হাশেম দাদু গুরুর বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে অনেক মানুষের ভিড়। একজন নামকরা কবিরাজ, তার বাড়িতে ভিড় থাকবে এটাই তো স্বাভাবিক, কিন্তু এর আগে যতবার এসেছেন এত মানুষ কখনো তারা দেখেননি।
দাদুরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন উঠোনে খাটের উপরে একজন 30 থেকে 32 বছরের মহিলার লাশ রাখা। এই লাশকে ঘিরে রয়েছে উপস্থিত সব মানুষ। সেখানে ওনাদের সেই তান্ত্রিক গুরু এবং তার কিছু শিষ্য আছে। সোমেত দাদু এবং হাশেম দাদুকে দেখতে পেয়ে তান্ত্রিক গুরু এগিয়ে আসেন, ভালো মন্দ কথা বলে এক জায়গায় বসতে বলেন। তারপর গুরু বলেন, তোমরা বসো, বিশ্রাম করো, আমি ঝামেলার কাজ শেষ করে এসে তোমাদের সাথে কথা বলছি। দাদুরা অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে যান, কেননা জার্নি করে তারা অনেক ক্লান্ত ছিলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। এক সময় গুরুর ডাকে তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার পর গুরু বলেন, এবার তোমরা দুজন একসাথে আসছো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তখন দাদুরা বলেন, হ্যাঁ গুরুজি, আমরা অনেক বড় বিপদে পড়েছি। তখন গুরুজি বলেন, সব শুনবো, তার আগে আমি একটু ফ্রি হই। আমি নিজেও অনেক বড় বিপদে আছি, আর তোমাদেরকে আমার এখানে 2 দিন থাকতে হবে। কোনো আপত্তি থাকলে বলতে পারো। যাই হোক, গুরুর কথা শুনে দাদুরা বলে, কি যে বলেন গুরুজি, আপনার কাছে থাকতে হবে এটা তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। 2 দিন কেন, তারও বেশি দিন যদি থাকতে হয় আমরা রাজি আছি, আপনি শুধু বলেন আমাদের কি করতে হবে। আমাদের তখন গুরু বলেন, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপর বলছি। খাওয়া দাওয়া শেষ করে গুরুজি বলেন, আমাদের একটা প্রতিবেশীর বাড়ির পেছনে এই লাশটা পাওয়া গেছে, যেটা তোমরা উঠোনে খাটের উপরে দেখেছো। এই লাশ নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি। আজকে সকালে এই লাশটা আমাদের গ্রামের এক প্রতিবেশীর ঘরের পেছনে পাওয়া যায়। ওই প্রতিবেশীর ঘরটা হচ্ছে একটা পরিত্যক্ত নির্জন জায়গার পাশে। আমি ওই প্রতিবেশীর একটা ছদ্মনাম ব্যবহার করছি, ধরেন ওর নাম হচ্ছে স্টাইলার। এখন স্টাইলারদের ঘরের পিছনে একটা লাশ পাওয়া গেছে। এই ঘটনা আশেপাশের লোকজন জানতে পারে। তখন সবাই স্টাইলারের বাড়িতে ভিড় জমায়। কে এই মেয়ে, আর এই লাশ এলো কোথা থেকে এবং কিভাবে এলো, এরকম প্রশ্ন আসতে থাকে চারপাশ থেকে। কিন্তু স্টাইলার ও তার পরিবার বারবার বলছে তারা এসব বিষয়ে কিছুই জানে না, এটা একটা ষড়যন্ত্র। মজার বিষয় হচ্ছে, এটা কার লাশ সেটা কেউই জানে না। এই মহিলাকে এর আগে কখনো কেউ দেখেছে বলেও মনে হয় না। এক পর্যায়ে এলাকাবাসী স্টাইলারের ভেতরের কথা কাটাকাটি শুরু হয়, তারপর শুরু হয় মারামারি। সবাই স্টাইলারকে সন্দেহ করতে শুরু করে। কিছু যুবক স্টাইলারকে মারতে থাকে। খবর পেয়ে আমিও ছুটে গেলাম স্টাইলারের বাড়িতে। যে দেখি বেচারা বেধড়ক মার খাচ্ছে। আমি যে সেখানে বাধা দিই এবং জানতে চাই কি হয়েছে। সব কিছু শোনার পর আমি ওই মহিলার লাশের কাছে যেয়ে দেখি এবং খুবই আতঙ্কিত হই যে মেয়েটার চোখের মণি দিয়ে রক্ত বের হচ্ছে, আর তার গলায় আঙুলের চিহ্ন। তখন আমি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলি, আচ্ছা তোমরা দেখো তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। তখন এক মহিলা লাশটাকে ভালো করে দেখে। একসময় সে বলে, গুরুজি, এই মহিলাকে নির্মমভাবে শ্বাসরোধ করে মারা হয়েছে। সে সহ্য করতে পারেনি, তাই তার চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। মেয়েটার স্বাস্থ্য ভালো ছিল। তখন আমি বলি, তোমরা একটু পানি ঢেলে পরিষ্কার করো, তারপর আমি দেখছি কি করা যায়। তারপর আমি গ্রামের মুরব্বীদের সাথে কথা বলি। আমি বলি যে এই হত্যার সাথে স্টাইলারের কোনো সম্পর্ক নেই, তোমরা ওকে ছেড়ে দাও। এই মেয়ের হত্যা আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগছে। আমাদের সামনে বিপদ হতে চলছে, অশুভ কিছু লক্ষণ পাচ্ছি আমি। তাছাড়া সৌভাগ্য ভালো যে এখন পর্যন্ত বিষয়টি পুলিশ জানেনি, জানলে কেউ পার পাবে না। আমার কথায় প্রথম থেকে সবাই একটু বিব্রত বোধ করলেও একসময় ওরা বিশ্বাস করে। যাই হোক, তারপর গ্রামবাসী জানতে চাই হত্যার কারণ কি হতে পারে। আমি বলি, এটা এখনই বলা যাচ্ছে না, তবে আমি আজ রাতে আমার জাদুবিদ্যা প্রয়োগ করে চেষ্টা করব যে আসলে ঘটনা কি ঘটেছিল। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে এই লাশটা আমার বাড়িতে পৌঁছে দাও। তখন সবাই বলে, গুরুজি, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আর আমাদের বিশ্বাস আপনি পারবেন। তারপর ওরা ধরাধরি করে লাশটাকে আমার বাড়িতে নিয়ে আসে। এই হচ্ছে আপাতত ঘটনা। এখন আমার তোমাদের থেকে একটা সাহায্য লাগবে। সোমেত দাদু জিজ্ঞাসা করেন, কি সাহায্য গুরুজি? তখন গুরুজি বলেন, আজকে রাতে তোমাদের এবং দুজনকে নিয়ে আমি একটা রিচুয়াল করতে চাই এই লাশের উপরে। এই রিচুয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো এই মহিলার পরিচয়, তাকে কে বা কারা হত্যা করেছে কি। তখন হাসিম দাদু আর সোমেত দাদু বলে, এটা তো আত্মা ফেরানো জাদু গুরুজি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এই জাদুর মাধ্যমে মৃত মানুষের ভেতরে আত্মা ফেরানো যায়, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। গুরুজি বলছেন,
এটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছিলাম। আজ রাতে তোমাদের দুজনকে নিয়েই জাদু প্রয়োগ করব। এখন তোমরা বিশ্রাম করো, আমি যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে আসি। গুরুজি চলে যাওয়ার পরে হাশেম দাদু বলেন, সোমেদ, আমাদের কি সৌভাগ্য! আফ্রিকার ইতিহাসের সব থেকে ভয়ানক ও কঠিন জাদু আজকে আমরা শিখব এবং দেখব। সোমেদ দাদু বলেন, হ্যাঁ বন্ধু, আজকে আমাদের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। দুজনে খুব উৎপল্ল ছিল। অবশেষে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত। গুরুজি বলে, এই লাশটাকে আমার ছোট ঘরে, অর্থাৎ যে ঘরে গুরুজি কবিরাজি করেন সেই ঘরে নেওয়া হোক। বলে রাখা ভালো, আফ্রিকা মহাদেশে যারা এসব কবিরাজি বিদ্যা চর্চা করেন তাদের সবার আলাদা আলাদা একটা ঘর থাকে। ঘরটা কুঁড়ে ঘরের মতো থাকে এবং যাই হোক, গুরুজির কথা মতো আমরা বাড়ির সব সদস্য মিলে লাশটাকে ধরাধরি করে গুরুজির ছোট ঘরে নেওয়া হয়। তখন গুরুজি কিছু জিনিস নিয়ে সেই ঘরে প্রবেশ করেন। তার ভেতরে ছিল সরু কাঠ, রশি, কিছু ছোট বাটির মতো মাটির পাত্র, একটা বড় মাটির পাত্র, কিছু ছাগলের চর্বি যেগুলো রোদে শুকিয়ে মোমের মতো করা হয়েছিল, একটা লাল কাপড় আর আগুন জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরো। গুরুজি প্রথমে লম্বা কাঠ দুটোকে লাশের দুই পাশে রাখেন, তারপর ডান হাত ও বাম হাত একটা কাঠের উপরে বেশ শক্ত করে বেঁধে দেন। বাকি কাঠের সাথে বাম পা ও বাম হাত একইভাবে বেঁধে ফেলেন। এরপর মাটির বাটিগুলোতে একটু তেল ও ছাগলের চর্বি ঢেলে দিয়ে কাপড় মোড়ানো রশির মতো, অর্থাৎ আলো জ্বালানোর জন্য যে ফিতা বানানো হয় সেরকম করে লাশের চারপাশে গোল করে একটু জায়গা রেখে গণ্ডির মতো করে রাখলেন। একটা গ্যাপ রাখলেন যাতে তিনজনের বসতে অসুবিধা না হয়। এরপরে বড় বাটিতে যেটা ছিল একটা গামলা বা বোলের আকারে সেই পাত্রে কাঠের টুকরো সাজিয়ে তেল ঢেলে দিলেন। তারপর আস্তে আস্তে সবগুলো বাটি ওই পাত্রে আগুন জ্বালিয়ে দিলেন। পুরো ঘর তখন ধোঁয়ায় পরিণত হলো এবং সেই সাথে চর্বি পড়া গন্ধ। অতিরিক্ত ধোঁয়ার কারণে কেউ ঘরে থাকতে পারলেন না। তখন গুরুজি বললেন, কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হতে হবে, ধোঁয়া কমে গেলে সাধনা শুরু করব। ওনারা তিনজন ঘর থেকে বের হয়ে ধোঁয়া কমার অপেক্ষা করতে লাগলেন। এর ভেতরে গুরুজি সোমেদ দাদু, হাশেম দাদুকে মন্ত্র শিখিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ধোঁয়া কমে গেলে আবার তারা সেই ঘরে প্রবেশ করলেন। এবার গুরুজি লাশের পশ্চিম পাশে বসলেন, পূর্ব দিকে মুখ করে। লাশ আর গুরুজির মাঝখানে ফাঁকা জায়গায় আগুনের বড় পাত্রটা রাখলেন। গুরুজি তারপর সোমেদ দাদুকে বললেন, সোমেদ, তুমি লাশের পাশে মাথার কাছে বসে পড়ো এবং কাঠ দুটোকে শক্ত করে ধরে রাখবে। হাশেম, তুমি লাশের পায়ের কাছে বসে পড়ো এবং কাঠ দুটোকে শক্ত করে ধরে রেখো। যেন প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে হবে তোমাদের। এই লাশের শরীরে যখন আত্মা ফিরে আসবে তখন সেটা বল প্রয়োগ করে এখান থেকে ছুটে পালানোর চেষ্টা করবে। আমি তন্ত্র বলে ওকে ধরে রাখবো। তবে যদি কোনোভাবে এখান থেকে ছুটে যেতে সক্ষম হয় তবে আমরা কেউই বাঁচব না। গুরুজির কথা শুনে দাদুর একটু ভয় পেল। গুরুজির উপরে বিশ্বাস রেখে তারা তাদের জায়গায় বসে পড়ে এবং তখন গুরুজি বলে, তোমাদের যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সেটা জোরে জোরে পড়তে থাকো এবং লাশে আত্মা না আসা পর্যন্ত পড়েই যাবে। দাদুরা মন্ত্র পড়তে শুরু করে, ওদিকে গুরুজিও মন্ত্র পড়তে শুরু করেন এবং বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। মনে হচ্ছে এক্ষুনি ঘরের সব কিছু ভেঙে মাথার উপরে পড়বে। সোমেদ দাদু ও হাশেম দাদু বেশ ভয় পেয়ে যান। তারা দুজনেই অভিজ্ঞ ও বড় কবিরাজ হওয়ার পরেও তাদের সাহস এবং ধৈর্য যেন কমে যাচ্ছিল। গুরুজির উপরে বিশ্বাস রেখে তারা ধীরে ধীরে স্বাভাবিক হন এবং চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ দাদুরা লক্ষ্য করেন লাশের শরীর নড়ে উঠল। লাশ নড়ে ওঠার সাথে সাথে সোমেদ দাদু এবং হাশেম দাদু দুজনে কাঠ দুটোকে দুপাশ থেকে শক্ত করে রাখেন। নড়াচড়া ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সোমেদ দাদু ও হাশেম দাদু শরীরের সর্বশক্তি দিয়ে কাঠ দুটোকে ধরে রেখেছেন। এমন সময় গুরুজি আগুনের পাত্রটা নিয়ে উঠে দাঁড়ালেন এবং উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। পড়তে পড়তে লাশের চারপাশে ঘুরতে থাকলেন। একটা জিনিস খেয়াল করেন, একটা জ্বলন্ত আগুনের পাত্র যেটা দীর্ঘ সময় জ্বলছে সেটা ধরার সাথে সাথে হাত পুড়ে ছাই হয়ে যাবার কথা, কিন্তু মন্ত্র বলে কিছুই হয়নি গুরুজির। তা না হলে উনি সেটা কিভাবে ধরেছেন? এটা হচ্ছে কালো জাদু। গুরুজি আগুনের পাত্রটা নিয়ে ঘুরতে থাকেন এবং মন্ত্র পড়তে থাকেন। এদিকে লাশ ছটফট করতে থাকে এবং চারপাশটা মনে হচ্ছে এখনই লণ্ডভণ্ড হয়ে যাবে। এভাবে চলতে থাকে অনেক সময়, কিন্তু গুরুজি, হাশেম দাদু ও সোমেদ দাদু মন্ত্র পড়া বন্ধ করেননি। তারা উচ্চ স্বরে মন্ত্র পড়তে থাকেন। মন্ত্র পড়া এক পর্যায়ে
লাশটার ছটফটানি থেমে যায় এবং লাশটা কথা বলে ওঠে। লাশটা বলে ওঠে, গুরুজি দাঁড়িয়ে যান আর তার মন্ত্র পড়া বন্ধ করে দেন। লাশটা বলে ওঠে, কিরে কবিরাজ, আমাকে কেন ডেকেছিস? এটা শোনার পরে গুরুজি বলেন, তোমার পরিচয় দাও। তখন লাশের ভেতরে থাকা আত্মা বলে ওঠে, আমি তোর কথা শুনতে বাধ্য না। দাদুর বর্ণনা অনুযায়ী ওই লাশটা আত্মা ছিল। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। হতে পারে সেটা কার বা কোনো জিন বা কোনো পিচাস বা অন্য কোনো কিছু। যাই হোক, প্রথমে আত্মাটি কথা বলতে রাজি হচ্ছিল না। তারপর বিভিন্নভাবে তাকে বিভিন্ন কায়দায় রাজি করানো হয় এবং এক পর্যায়ে গুরুজি সক্ষম হন। গুরুজি একটা ওয়াদা করার পরেই লাশটি কথা বলে ওঠে। গুরুজি কি ওয়াদা করেছিলেন সে বিষয়ে একটু পরে আসছে। ওই মহিলার আত্মা বলে, আমার নাম নায়রা, ছদ্মনাম। আমার বাড়ি বামাকো অর্থাৎ মালির রাজধানী। আমি খ্রিস্টান। আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর। আমার বাবা মা কেউ জীবিত নেই। আমার ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে, তারা সবাই আলাদা আলাদা পরিবার নিয়ে থাকে। আমার স্বামী ফ্রেডি, ছদ্মনাম, ছোটখাটো একটা ব্যবসা করে বেশ সুখে আমাদের দিন কাটতো। সেই সুখ আর শৈল না ফ্রেডির অন্য এক নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে আর আমাকে অবহেলা অবজ্ঞা করতে শুরু করে। এক পর্যায়ে আমি আমার স্বামীর নামে আমার ভাই বোন ও পরিবারের কাছে নালিশ করি। বিষয়টা আমার স্বামী অস্বীকার করে। তারপর তার এমন মিথ্যাচার আমি মেনে নিতে পারি না। আমাদের বাড়িতে আমাদের ভেতরে তুমুল ঝগড়া হয় এবং এক পর্যায়ে আমি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই আর তাকে জানিয়ে দেই আমি আদালতে দাঁড়াবো তার বিরুদ্ধে। এটা শোনার পরে সে কিছুটা স্বাভাবিক হয় এবং তারপর তার পরিবার এবং আমার পরিবার সবার কাছে সে প্রতিজ্ঞা করে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর বেশ কিছুদিন আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তার এমন পরিবর্তন দেখে আমি বেশ খুশি হই। এর প্রায় 1 মাস পরে আমার স্বামী ফ্রেডি আমাকে বলে, তোমাকে নিয়ে আমি অনেক দিন কোথাও ঘুরতে যাই না, চলো কোথাও ঘুরে আসি। আমি খুব খুশি হই। সে বলে, সে আমাকে একটা অফার করে যে আমাদের এই অঞ্চলে যাওয়া উচিত। ওকে, তারপর সে এই জায়গার কথা বলে আমিও রাজি হয়ে গেলাম। তারপর আমার স্বামী আমাকে এই গ্রামে নিয়ে আসে। যেদিন ফ্রেডি আমাকে হত্যা করে সেদিন সন্ধ্যায় ফ্রেডি আমাকে বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো যাওয়া যাক। আমিও সরল মনে তার কথায় রাজি হয়ে গেলাম। ফ্রেডি আমাকে হত্যা করার আগে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ায়। আমার প্রচুর ঘুম পাচ্ছিল। সেটা তাকে বললে সে হোটেলে নেয়ার কথা বলে কৌশলে এখানে নিয়ে আসে, আমাকে গলা টিপে হত্যা করে। তারপর আমার লাশ এখানে ফেলে পালিয়ে যায়। আর এভাবে আমার মৃত্যু হয়। মহিলার আত্মা তখন আমাদের কাছে কান্না করে এক পর্যায়ে যে তার মৃত্যু শেষমেশ এভাবে হয়। মহিলার আত্মার কাছ থেকে তার হত্যাকাণ্ডের ঘটনা শুনে উপস্থিত আমরা সবাই মর্মাহত হই এবং ফ্রেডির উপরে আমাদের প্রচুর রাগ হয়। নীরবতা ভেঙে গুরুজি নায়রার আত্মাকে বলে, এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তখন নায়রার আত্মা বলে, আমার এই নির্মম হত্যার বিচার চাই আর আমার লাশটা আমার ভাই বোনদের কাছে পাঠিয়ে দিলে আমার আত্মা শান্তি পাবে। গুরুজি একটু চিন্তা ভাবনা করে বলে, তোমার স্বামীকে ঈশ্বর অবশ্যই সাজা দেবেন। আমি তার উপরে মরণ বান মারব। তার মতো পাপী বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তোমার লাশ নিয়ে যদি এখন আমরা তোমাদের বাড়িতে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব, আইনি ঝামেলা হবে। যেহেতু তোমার স্বামী তোমাকে হত্যা করেছে, তার কোনো সাক্ষী নেই আর কোনো প্রমাণ নেই, বা এটা প্রমাণ করার জন্য আইনি কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, অনেক ঝামেলা হবে। আমাদের গ্রামের নিরীহ মানুষগুলো বিপদে পড়বে, অনেক ভোগান্তি হবে। তার চেয়ে আমরা সবাই মিলে তোমাকে তোমার ধর্ম অনুযায়ী দাফন করে, আমি তোমাকে কথা দিচ্ছি ফ্রেডির উপরে আমি ভয়ঙ্কর কালো জাদু করব, ওকে ভয়ানক মৃত্যু দেব। নায়রার আত্মা প্রথমে রাজি না হলেও অনেক বোঝানোর পরে অবশেষে রাজি হয়। তখন গুরুজি ফ্রেডির ও নায়রার নাম, ঠিকানা, বাবা মায়ের নাম সবকিছু নায়রার আত্মার কাছ থেকে জেনে নেয়। তারপর গুরুজি নায়রার আত্মাকে নায়রার শরীর থেকে মুক্ত করে দেন। পরের দিন গুরুজি গ্রামের কিছু মুরব্বীদের ডেকে সবকিছু খুলে বললেন এবং সবাই সবকিছু শুনে বলল, গুরুজি আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমাদের সবার মতামত আছে।
তারপর নায়রার স্থানীয় একটি খ্রিস্টান কবরে দাফন করা হয় নায়রাকে, এবং দাফন শেষে সোমেত দাদু ও হাশেম দাদুকে উদ্দেশ্য করে গুরুজি বলেন, চলো ফ্রেডির একটা ব্যবস্থা করা যাক। সোমেত দাদু জিজ্ঞাসা করে, গুরুজি আপনি কি করতে চান, মানে কোন ধরনের কাজ করতে চান ফ্রেডির উপরে? তখন গুরুজি বলে, আমি ওর উপরে এমন জাদু করব ও যেন শুধু মৃত্যু কামনা করে, এবং কমপক্ষে 20 দিনের আগে ওর মৃত্যু হবে না। সোমেত দাদু আবার জিজ্ঞাসা করে, এটা কি জাদু গুরুজি? তখন গুরুজি বলেন, আমি ওর উপরে এমন মরণ বান মারবো যাতে ওর মাথা প্রচন্ড ব্যথা হবে এবং সেই সাথে চোখও ব্যথা হবে। মাথা ব্যথা, চোখ ব্যথা, ও কিছু খেতে পারবে না, আর না ঘুমাতে পারবে, না দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ওকে ভালো করতে পারবে না। আমি সেই ব্যবস্থা করব। এভাবে ছটফট করতে করতে ও একদিন মারা যাবে। ও শাস্তি এটা। তারপর গুরুজি ফ্রেডির উপরে বান মারেন। বান কিভাবে মারা হয়েছে সেটা জানতে আর এই ঘটনার মূল বিষয় সেটি নয়। এখন ঘটনার মূল পাঠ শুরু করব। এখন এটা বর্ণনা করার আগে একটু বলে রাখি, এমন ঘটনা আমি অন্তত কখনো শুনিনি। এটা আমার জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা, যেমনটা আমি শুনেছি বা জেনেছি। যাই হোক, সব ঝামেলা শেষ করে গুরুজি সোমেত দাদু ও হাশেম দাদুর উদ্দেশ্য বলে, তোমরা তো দেখলে কত বড় বিপদের ভেতরে ছিলাম, আর সেই জন্য তোমাদের কাছ থেকে ভালো করে জানতে পারছিলাম না যে তোমাদের আসার উদ্দেশ্য কি। এখন বলো কি সমস্যা তোমাদের? তখন সোমেত দাদু বলেন, গুরুজি আমাদের গ্রাম পাহারা দেওয়ার জন্য আমরা যে যানবেটু ব্যবহার করি, বেশ কিছুদিন ধরে সেই যানবেটুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে অনেক ডেকেও হাজির করতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি যানবেটুর পাহারা জিনগুলোকে হাজির করতে, কিন্তু ব্যর্থ হয়েছি। আর আমাদের যে সকল বার্তাবাহক বা মুখবির জিন আছে, ওদের কাছে জিজ্ঞাসা করেছে যানবেটু সম্পর্কে, কিন্তু ওরা কোনো খবর দিতে পারেনি। ওরা শুধু এতটুকু বলছে যে এই অঞ্চলের শয়তানের ছায়া দেখতে পাচ্ছি। এর বেশি তারা কিছুই বলতে পারছে না। এবং আপনি নিশ্চয়ই জানেন জানবেটু আসলে কি। জানবেটু হচ্ছে এক ধরনের কাঠের পুতুল, যেটার ভেতরে জিনবন্দি করে আফ্রিকান কবিরাজের গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে আফ্রিকার উপকূলীয় অঞ্চলগুলোতে। যাই হোক, গুরুজি জিজ্ঞাসা করে, তোমাদের যানবেটুগুলো নিখোঁজ কতদিন ধরে? তখন দাদুরা বলে, তা প্রায় 10 দিন হবে। আমাদের অন্যান্য জিনেরা তখন বলল যে এই গ্রামের শয়তানের ছায়া দেখতে পাচ্ছি। তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই, আর এই শয়তানকে কে বা কারা আমাদের যানবেটুগুলোকে আক্রমণ করলো বা কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছে, এইটা জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। আমাদের অনুগত যত জিন আছে কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এরা শুধু এতটুকু বলেছে যে গ্রামের শয়তান কর্মকাণ্ড করা হচ্ছে, তবে সেটা খুব গোপনে। এই শয়তানগুলো কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে আমাদের জিন সেটা বলতে পারেনি। তারা অনেক চেষ্টা করেও কোনো খবর সংগ্রহ করতে পারেনি। যানবেটুগুলো যেহেতু সবসময় এলাকা পাহারা দেয় বা দেওয়ার কাজ করে, তাই ওরা সর্বপ্রথম ওই যানবেটুর ভেতরে থাকা জিনগুলোকে হত্যা করেছে এবং বন্দি করে নিয়ে গেছে। এর ভিতরে দুটো ঘটনা ঘটে গেছে, যে ঘটনা দুটো নিয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। গুরুজি জিজ্ঞেস করলেন, কি সেই ঘটনা? বললেন, যানবেটুগুলো নিখোঁজ হবার 2 দিন পরে আমাদের গ্রামের একটা ছেলে জিয়ান কাজ শেষ করে নদীর পাড় দিয়ে বাড়ি আসছিল। এক জায়গায় এসে জিয়ান দেখতে পায় যে একটু দূরেই দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। একটা দেখে জিয়ান খুব অবাক হচ্ছিল। জিয়ান আস্তে আস্তে এগোতে থাকে। একটু কাছে আসার পরে জিয়ান বুঝতে পারে ওই অবয়ব দুটো আসলে দুটো মানুষ। তারা কালো কাপড় পরা, আর নদীর ভেতরে ঠিক হাঁটু পানিতে দাঁড়িয়ে কিছু একটা আবছা। জিয়ান লক্ষ্য করলো যে হচ্ছে তাদের 2 হাতে দুটো পাত্র ছিল, এবং তারা পাত্র দুটো ধরে ওখানে দাঁড়িয়ে আছে। জিয়ান মনে মনে ভাবে, এই লোক দুটো কে, আর তারা এক হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে কি করছে? চোর না তো? আবার জিয়ান বুদ্ধি করে নদীর পাড়ে থাকা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর উকি মেরে দেখতে থাকে আসল ঘটনা কি ঘটেছে। জিয়ান দেখে লোক দুটো অজানা ভাষায় কিছু পড়তে লাগলো। তারপর পাত্রের ভেতরে থাকা তরল কোনো একটা জিনিস নদীর পানিতে ঢেলে দিল। জিয়ান বুঝতে পারে এরা কোনো সাধারণ মানুষ না, এরা নিশ্চয়ই কোনো কবিরাজ বা তান্ত্রিক। জিয়ান লক্ষ্য করে ওই তরল জাতীয় জিনিস যখনই পানিতে ঢেলেছে তখনই ওই জায়গার পানি পাক খেতে শুরু করেছে। তখনই কবিরাজ
দুটো নদী থেকে কিনারায় উঠে এবং গাছের নিকট আসতে শুরু করে, যেই গাছের পেছনে জিয়ান লুকিয়েছিল। লোক দুটোকে তার দিকে আসতে দেখে জিয়ান প্রচণ্ড ভয় পায়। তখন সে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে। জিয়ান মুসলিম ছিল, সে তার জানা যত দোয়া আছে সব পড়তে থাকে আর মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার উপরে রহমত করো, লোক দুটোর হাত থেকে আমাকে রক্ষা করো। একসময় লোক দুটো জিয়ানের অনেকটা কাছে এসে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। ওদিকে জিয়ান খেয়াল করে নদীর ভেতরে পাক ক্রমশই বেড়ে চলেছে এবং সেই পাকের ভেতর থেকে উঠে আসছে বিশাল একটা কচ্ছপ। এত বড় কচ্ছপ জিয়ান আগে কখনোই দেখেনি। আকারে সেটা একটা মানুষের থেকে দ্বিগুণ হবে আর উচ্চতায় মানুষের সমান। দানবপ্রিয় এমন একটা কচ্ছপ দেখে জিয়ান প্রচণ্ড ভয় পায়। ওর ইচ্ছে করে একটা চিৎকার দিয়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু গাছের আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে ধরা পড়ে যাবে সেই ভয়ে আর সে সেখান থেকে বের হতে পারে না। জিয়ান দেখে কচ্ছপটা ধীরে ধীরে ওই লোক দুটোর কাছে আসছে। কচ্ছপটা ওই লোক দুটোর সামনে এসে থেমে যায় এবং তারপর জিয়ান দেখে তার দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখে কচ্ছপটার মাথা বেরিয়ে আসলো, কিন্তু সেটা কোনো কচ্ছপের মাথা না, সেটা একটা মানুষের মাথা। এই মাথাটা অনেক ভয়ঙ্কর এবং বীভৎস। যেটুকু আফসা আলোয় দেখা গেছে সে আলোয় জিয়ান দেখে যে ওর মাথায় চুলগুলো জট বাঁধা, মুখের মাংসগুলো পচন ধরা আর দুই মুখে কাটা কাটা চিহ্ন মনে হচ্ছে। চিহ্নগুলোকে ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে। কাটা জায়গায় মাংস বেরিয়ে আসছে, চোখগুলো গোল গোল, কোটর জোরে গোল কালো দাগ। এমন ভয়ঙ্কর জিনিস জিয়ান দেখে দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম তার। শরীর কাঁপতে শুরু করে, জিয়ান চিৎকার দিতেও পারে না। জিয়ান তার হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। এমন সময় ওই কচ্ছপরূপী জিনটা মানুষের মতো করে কথা বলে ওঠে। এটা দেখে জিয়ান আর তার নিজেকে ধরে রাখতে পারে না এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ জিয়ানকে অজ্ঞান অবস্থায় ওই গাছের নিচে পায়। আমি আর হাশেম খবর পেয়ে ছুটে যাই জিয়ানকে দেখতে। গিয়ে দেখি মসজিদের ইমাম সাহেব জিয়ানকে ঝাড়ফুঁক করছে। ইমাম সাহেবের চেষ্টায় জিয়ান সুস্থ হয়ে ওঠে। আমি আর হাশেম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর কি হয়েছে, আপনি কি বুঝলেন? ইমাম সাহেব বললেন, অশুভ কর্মকাণ্ডের ইঙ্গিত পাচ্ছি। যাই হোক, জিয়ান একটু সুস্থ হলে সে পুরো ঘটনা খুলে বলে। তখন আমরা বুঝতে পারি আসলে ঘটনা কি ঘটেছে। ইমাম সাহেব বলেন, জিয়ান, খোদা তোমার সাথে ছিল বলে তুমি ওই শয়তানের নজর থেকে বেঁচে গেছো। তুমি দোয়া দুরুদ পড়েছিলে বলে ওই শয়তানগুলো তোমাকে দেখতে পায়নি। ওরা যদি তোমাকে দেখতে পারতো তবে তোমাকে ওখানে মেরে ফেলতো। আমরা জিয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা জিয়ান, তুমি কি ওই লোক দুইটাকে চিনতে পেরেছো? জিয়ান বলে, তাদেরকে চিনি না। যাই হোক, তারপর আমি আর হাশেম এবং ইমাম সাহেব যার যার জায়গা থেকে চেষ্টা করি সেদিন রাতে কি ঘটেছে সেটা জানার জন্য, কিন্তু ব্যর্থ হই। এই ঘটনার 2 দিন পরে হাশেমদের এক প্রতিবেশীর কন্যা সন্তান নিখোঁজ হয়। বাচ্চার বয়স ছিল 3 মাস। বাড়ির ভেতর থেকে বাচ্চা নিখোঁজ হওয়ার বিষয়টা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সবাই বুঝতে পারছি যে খুব ভয়ানক কিছু একটা আবির্ভাব হয়েছে আমাদের এলাকায়। এই রহস্য উদ্ঘাটন ও তার সমাধান করার মতো ক্ষমতা আমাদের এখনো হয়নি। এই জন্য গুরুজি, আমাদের এত দূর থেকে আপনার কাছে আসা, কিছু একটা করুন। সবকিছু শুনে গুরুজি বলে, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ গভীর রাতে আমি আমার শক্তিশালী এক জাদুকরী মুখবির জিনকে পাঠাবো তোমাদের এলাকায় তথ্য সংগ্রহ করার জন্য। তখন সোমের দাদু বলে, গুরুজি, আমাদের সকল মুরব্বীর জিন ফেল করেছে, আপনার জিন কি পারবে? তখন গুরুজি মুচকে হেসে বলে, সোমেদ, ও হচ্ছে সেই জিন যে স্বয়ং শয়তানের করা মায়াজাল কাটাতে সক্ষম। তোমরা চিন্তা করো না, যাও বিশ্রাম করো, আমি আগে দেখি ওখানে কি হচ্ছে। সেদিন রাতেই গুরুজি আসনে বসেন, আমরা দুজন শুয়ে পড়ি আর ভোরে গুরুজির ডাকে আমাদের ঘুম ভাঙে। তখন গুরুজি বলে, সুমেদ, তোমরা তৈরি হয়ে নাও, তোমাদের এখনই বেরোতে হবে। দাদু জিজ্ঞাসা করে, গুরুজি, আমরা এখন কোথায় যাচ্ছি? গুরুজি বলে, কোথায় আবার, তোমাদের এলাকায়। শয়তানের সাথে মোকাবেলা করতে হবে না? গুরুজি আমাদের সাথে যাচ্ছেন শুনে আমি আর হাশেম তো দারুণ খুশি। এবং গুরুজি বলেন, সোমেদ, এই কবিরাজি জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আমার গুরু যিনি ছিলেন তিনি আমাকে সবসময় একটা কথা বলতেন, যদি শয়তানের সাথে লড়াই করতে হবে বা লড়াই করতে করতে মৃত্যু হয় তবে সেই মৃত্যুতে ঈশ্বর খুশি হন। শয়তানের কাছে কখনো মাথা নত করবে না। এই বৃদ্ধ বয়সে এসে এমন একটা সুযোগ আমি পেয়ে যাব আমি ভাবতে পারিনি।
তোমাদের দুজনকে ধন্যবাদ আমার কাছে আসার জন্য। চলো যাওয়া যাক তোমাদের এলাকায়। তাছাড়া অনেকদিন হলো আমার বোনটাকে দেখি না, সমস্যার সমাধান করব, বোনের সাথেও দেখা করব। মালির গুরুজির একজন বোনের বিয়ে হয়েছে গাম্বিয়াতে, অর্থাৎ 1975 সালে এই গ্রামে এসে, অর্থাৎ বোনের বাড়িতে এসে তখন হাশেম দাদুর জিজ্ঞাসা করেছিল, গুরুজি আমাদের এলাকায় কি হচ্ছে সেটা তো বলবেন। গুরুজি বলে, সব যাত্রাপথে বলবো, দেরি করো না, রেডি হয়ে নাও এখনই। তারপর তিনজন বালি থেকে এক্সলেন্তর এলাকা গাম্বিয়ার দিকে রওনা দেন। যাত্রাপথে গুরুজি সবকিছু খুলে বলেন দুই দাদুকে। গুরুজি বলেন, তোমরা ঘুমানোর পরে আমার শক্তিশালী মুখবির জিন তোমাদের এলাকায় যায় এবং সেখানে কিছুক্ষণ পর সে আমাকে ফিরে আসে এবং আমাকে যে তথ্য দেয় সেটা শোনার পরে আমি চমকে উঠি। আমার মুখবির জিন আমাকে বলছে, গুরুজি আমি গ্রামের সব জায়গায় খুঁজে কিছু না পেয়ে যখন নদীর পাড়ে যাই তখন আমি তিনটা শয়তানের অনুসারী জিনকে দেখতে পাই। ওরা আমাকে দেখার সাথে সাথে আমাকে বিদ্যুতের গতিতে আক্রমণ করে বসে। শয়তানের অনুসারীর একটা বড় অংশ হচ্ছে ইফরিত সম্প্রদায়ের জিন। তারা অনেক শক্তিশালী ও দ্রুতগামী হয়। আমরা ধরে নিলাম ওগুলো ইফরিত জিন ছিল, কিন্তু আমি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হই। তারপর ওরা পালিয়ে যায়। যাবার সময় আমাকে বলে, আমাদের শয়তানের খোদা ও তার মেয়ে আমাদের মা তোদের দেখে নেবে। আমি বলি, কে তোদের শয়তানের খোদা আর তার মেয়ে? তখন ওরা বলে, আমাদের শয়তানের খোদা আর কেউ নয়, আর তার মেয়ে নাজালি। একটা কথা বলে রাখি, বিভিন্ন ধর্ম অনুযায়ী শয়তানকে বিভিন্ন নামে ডাকা হয়। আমি এখানে ইবলিশ শব্দটা ব্যবহার করেছি। যাই হোক, গুরুজি বলেন, শয়তান ইবলিশের অনেকগুলো সন্তান রয়েছে। এই ইবলিশের সন্তানগুলো একজন এক একটা অপকর্মে লিপ্ত। কেউ মানুষের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি করে, কেউ মানুষকে বিপথে নিয়ে যায়, কেউ সংসারে অশান্তি করে। আরও যত অপকর্ম আছে এসব শয়তানের ছেলে মেয়েরাও শয়তান নিজে করে এবং তাদের ভেতরে নাজালি একজন। এই নাজালি নামের অর্থ হচ্ছে মহামারী। নাজালি একটা আফ্রিকান শব্দ, সম্ভবত ইগবো অথবা ইভো ভাষায় বলে। এখানে আমি যে নামগুলো ব্যবহার করব সব এই আফ্রিকান ভাষার হবে। যাই হোক, এদের প্রত্যেকের আবার বিশাল বিশাল বাহিনী আছে। এই মহামারীর কাজ হচ্ছে ডাঙায় ও পানিতে মহামারী সৃষ্টি করা। তোমাদের নদীর পানিকে দূষিত করে মানুষের ভেতরে রোগ ছড়ানোর জন্য তোমাদের এই নদীকে সে বেছে নিয়েছে। যেহেতু এটা আফ্রিকান মহাদেশের ভেতরে অনেক বড় একটা নদী, অনেক জায়গায় দেখা যায় একটা নদীর পানি হঠাৎ দূষিত হয়ে রোগ ব্যাধি হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। কোনো ডাক্তার বা কবিরাজের ঔষধে কাজ হচ্ছে না, অথচ বছরের পর বছর ওই এলাকার সবাই ওই নদীর পানি ব্যবহার করে আসছে। তাহলে হঠাৎ করে নদীর পানি এভাবে দূষিত হয়ে পড়লো কিভাবে? অনেকে হয়তো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দেবেন, পরিবেশ কতভাবে হতে পারে এটা বলবে, কিন্তু কেন তার পেছনে একটা কারণ হচ্ছে এই শয়তানের মেয়ে মহামারী ও তার অনুসারী। আর তাদেরকে এই কাজে সাহায্য করে সামান্য ক্ষমতার লোভে মানুষরূপী কিছু শয়তান। তোমাদের গ্রামের ভিতরে যে দুজন পাগল আছে ওরা আসলে পাগল না, ওরা হচ্ছে শয়তানের অনুসারী। তোমাদের জানবেটুর ভিতরে থাকা জিনগুলোকে ওরা হত্যা করেছে। আর হাশেমের প্রতিবেশীর মেয়েকে এই দুজন শয়তানের মেয়ে নাজালির নামে বলি দিয়েছে। এই দুই শয়তান তান্ত্রিক সারা দিন পাগলের নাটক করে আর রাতের বেলা তারা এই সমস্ত অপকর্ম চালায়। সেদিন জিয়ানের দেখা কালো কাপড় পরা ওই শয়তান তান্ত্রিক দুটোই হচ্ছে তারা। মূলত ওরা পাগল সেজে ঘুরে বেড়ায় আর দেখে কোন বাড়িতে ছোট বাচ্চা আছে। ওরা অন্য এলাকা থেকে এবং আরো দুটো বাচ্চাকে তুলে আনে তোমাদের ওই নদীর পাড়ে বলি দিয়েছে। ওরা এই পর্যন্ত 3টা বলি দিয়েছে। দূরে যাওয়ার জন্য তোমরা বাকি দুজনের কথা জানতে পারোনি। এভাবে যখন 13টা বাচ্চা বলি দিতে সক্ষম হবে তখন ওরা অনেক শক্তিশালী হবে। আজই নদীর পানি দূষিত হয়ে মহামারী শুরু হবে। এতে এই গ্রাম সহ এই দীর্ঘ নদীর পানি যারা ব্যবহার করে সবার ভেতরে রোগ ছড়াবে আর হাজার হাজার মানুষ মারা যাবে। সেদিন জিয়ানের দেখা সেই কচ্ছপরূপী শয়তানটা হচ্ছে বিমরু। এই বিমরু হচ্ছে নাজালির খুব কাছের একটা শক্তিশালী শয়তান। জিন নাজালি বিমরুকে নদী দূষণের দায়িত্ব দিয়েছে, আর নাজালি এর গোলাম এই বিমরু এই কাজ করে। এদিকে ক্ষমতার লোভে বিমরুর হয়ে এই দুইজন তান্ত্রিক শয়তানি কর্মকাণ্ডে সাহায্য করছে। সেদিন রাতে ওদের হাতে থাকা দুটো পাত্রের ভেতরে ছিল দুটো বাচ্চার তাজা রক্ত।
প্রথমে বাচ্চা দুটোকে বলি দিয়ে তার রক্ত এই পাত্রে ধারণ করা হয়েছে। তারপর তাদের সব শয়তানি কর্মকাণ্ড শেষে পাত্র ভর্তি করে তাজা রক্ত শয়তানের মেয়ে নাজালির জন্য উৎসর্গ করা হয়েছে। আর সেই জন্য বিমরু পানি থেকে উঠে এসে একটা কচ্ছপের রূপ ধরে আর শয়তান তান্ত্রিক দুটোকে বলে, দ্বিতীয় বলি কবে দিতে হবে, কখন দিতে হবে, এখন তোমরা বলো। এত কিছু জানার পরে আমি কি বসে থাকবো? তাই তোমাদের সাথে বেরিয়ে পড়লাম শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। যদিও শয়তান তান্ত্রিক দুটো কোনোভাবে 13টা বাচ্চাকে বলি দিতে সক্ষম হয়, তবে এই গ্রামবাসী মৃত্যুপুরে হয়ে যাবে। আমাদের প্রথম কাজ গ্রামে যে সবাইকে এই বিষয়গুলোকে খুলে বলতে হবে, তারপর তাদের সাথে নিয়ে কৌশলে ওই পাগল বেশি শয়তান দুটোকে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা। দ্বিতীয় কাজ হচ্ছে নদীর ভেতরে থাকা ভালো জিনদের এই বিষয়ে জানানো ও তাদেরকে সতর্ক করা, তারা যেন এই শয়তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং সেই জন্য তাদেরকে অনুরোধ করা। তৃতীয় কাজ হচ্ছে ওই নদীতে থাকা শয়তানের মেয়ে গোলাম বিমরু ও তার পুরো পরিবারকে হত্যা করা। এবং শেষ কাজ, এই গ্রামে একটা রিচুয়াল করে গ্রামটাকে সুরক্ষিত করা, যাতে ভবিষ্যতে কোনো শয়তান সেখানে সহজে না আসতে পারে। গুরুজির কাছ থেকে এত কিছু শোনার পরে সোমেদ ও হাশেম দাদু বলে, গুরুজি, এত কিছু হয়ে গেল অথচ আমরা কিছুই জানতে পারলাম না। গুরুজি মুস্কে এসে বলে, তোমরা কেবল শিখছো, তোমাদের এখনো অনেক কিছু অজানা আছে, তবে তোমরা একদিন আমার থেকেও বড় কবিরাজ হবে। যাই হোক, অনেক লম্বা জার্নি করে অবশেষে গুরুজিকে নিয়ে সোমেদ দাদু ও হাশেম দাদু তাদের গ্রামে পৌঁছালেন এবং সবাই খবর পায় গুরুজি এসেছেন। তখন গ্রামের সবাই ছুটে আসে গুরুজিকে দেখতে, কেননা গুরুজি হচ্ছে এই গ্রামের আত্মীয়, বেশ কয়েকবার এই গ্রামে উনি এসেছেন। তাছাড়া উনি এখানে আসার পরে অনেক জটিল সমস্যার সমাধান করেছেন, এজন্য গুরুজি অনেক পরিচিত এবং সুনামও আছে গুরুজির। প্রথমে তার বোনের বাড়িতে ওঠে এবং গ্রামের মোড়ল ও সম্মানিত যত লোক আছে সবাইকে খবর দিতে বলে। খবর পেয়ে সবাই চলে আসে গুরুজির কাছে এবং তখন গুরুজি সোমেদ দাদু, হাশেম দাদু, ওই গ্রামের সব মোড়ল শ্রেণীর লোকদের নিয়ে একটা বৈঠক করে। সবাইকে সবকিছু খুলে বলা হয়, তারপর কি কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামের একদল যুবক ছেলেদেরকে নিয়ে দুটো দল গঠন করা হয় এবং এই দুটো দলকে দায়িত্ব দেওয়া হয়, সে যেখান থেকে যেভাবেই হোক পাগল দুটোকে ধরে নিয়ে আসতে হবে জীবিত। কাজটা খুব সাবধানে করতে হবে, কেউ যেন সেদিকে খেয়াল রাখতে না পারে। তারপর তাদের একটা নির্জন জায়গার কথা বলা হয়, সেখানে ওদেরকে ধরে নিয়ে আসতে হবে। মুরব্বীর কথা মতো দুটি দল বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরে তারা সেই দুই পাগলকে ধরে গ্রামের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায় এবং এই জিনিসপত্রগুলো মূলত তন্ত্র সাধনার কাজে ব্যবহৃত হয়। তবে তাদের কাছে একটা বই পাওয়া যায়। উপস্থিত সবাই বইটা দেখে ধরে নেন এটা একটা জাদুবিদ্যার বই, কারণ বইয়ের ভেতর অদ্ভুত সব শয়তানি ছবি আর ভিন্ন ভিন্ন ভাষায় লেখা বইটি ওরা কোনো কথা বলে না। গুরুজি তখন এই বইটি হাতে নিয়েছেন, এক নজর দেখেই তিনি বইটি ছুঁড়ে ফেলে দেন। গুরুজি বলেন, আমার হাত অপবিত্র হয়ে গেল, এটা কিসের বই তোমরা জানো? উপস্থিত সবাই বললেন না। গুরুজি তখন বললেন, এটা হচ্ছে কোডেক্স গিগার্স, অর্থাৎ শয়তানের বাইবেল। আর এরা তো মানুষ না, এরা শয়তানের ধর্ম গ্রহণ করে নিয়েছে। ওরা কত নিষ্পাপ বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। সময় নষ্ট না করে ওদেরকে জিন্দা আগুনে পুড়িয়ে মেরে ফেলো। গুরুজির কথা মতো ওদের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওরা মরার আগে শুধু একটা কথাই বলে, আমাদের শয়তানের খোদা তোমাদের শাস্তি দেবে। ওই দুজনের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল মরার আগে, যেমন তোমরা কতদিন ধরে শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত, কোথা থেকে এসেছো এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা নাকি কোনো কথারই উত্তর দেয় নাই। যাই হোক, শয়তান দুটোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই সাথে শয়তানি কিতাবও আগুনে পুড়িয়ে ফেলা হয়। গুরুজি বলেন, ওদের হাড় ও ছাই থাকবে সব একটা গর্তে এবং সেই গর্ত মাটিতে ভরাট করে দেবে। তারপর গুরুজি বলে, সোমেদ ও হাশেম, আজ রাতে তোমরা আমার সাথে ওই নদীর পাড়ে যাবে এবং যেখানে জিয়ান ওই কচ্ছপটা দেখেছিল ওই নদীর পাড়ে যাবার আগে একটা কাজ করতে হবে।
7টা গাভীর দুধ দহন করতে হবে, একটা পাত্রে করে নিয়ে আসতে হবে, সেটাকে আর শক্ত করে দুটো লাঠির ব্যবস্থা করতে হবে। গুরুজির কথা মতো 7টা গরুর দুধ এক পাত্রে সংগ্রহ করা হয়, আর শক্ত দুটো লাঠি পাত্রটি গুরুজির হাতে দেওয়া হয় এবং গুরুজি বলেন, এবার চলো নদীর পাড়ে যাওয়া যাক। দুই দাদুকে সাথে নিয়ে গুরুজি নদীর সেই জায়গায় যান যেখানে সেই শয়তানটিকে দেখা গিয়েছিল। তারপর গুরুজি বলেন, তোমাদের হাতের লাঠি দুটো আমাকে দাও। লাঠি দুটো নিয়ে গুরুজি মন্ত্র পড়ে তাতে ফুঁক দেন। তারপর গুরুজি বলেন, আমি এখন নদীর ভেতরে যাব, আর আমি যাওয়ার পর তোমরা দুজন লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে, এখানে কেউ একজন আসার চেষ্টা করবে, কিন্তু যখনই দেখবে তোমাদের হাতে এই মন্ত্র ভরা লাঠি, তখন আর কেউ এখানে আসতে পারবে না। আমি পানির নিচে যাওয়ার পরে কিছু শয়তান পানির ভেতর থেকে উপরে আসার চেষ্টা করবে, কিন্তু উপরে উঠতে পারবে না। আমি পানির ভেতরে থাকা শয়তানদের দেখে নেব, তোমরা উপরে শয়তানদের তোমরা দেখে নিও। যদি বুঝতে পারো কেউ তোমাদের কাছে এসছে, তখন সৃষ্টিকর্তার নাম নেবে এবং জোরে জোরে তাকে আঘাত করবে। তারপর দেখবে শয়তান কেমন লেজ গুটিয়ে পালায়। গুরুজির কথা শুনে সোমেত ও হাসিম দাদু বলে, গুরুজি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি এখানে, এখানে আপনার কোনো চিন্তা নেই, আপনি যান গুরুজি। গুরুজি নদীর পানিতে নেমে পড়েন, মানে একদম কিনারায় যেখান থেকে পানি শুরু। তারপর মন্ত্র পড়ে ওই দুধের পাত্রে ফু দিতে থাকেন। তারপর দুধ ভর্তি পাত্রটি পানিতে ডুবিয়ে দেন। তারপর কিছু সেকেন্ডের ভেতরেই গুরুজির সামনে পাক খাওয়া শুরু হয় এবং ফাঁকা জায়গা হয়ে যায়। তখন গুরুজি সেই ফাঁকা জায়গা দিয়ে নদীর ভেতরে প্রবেশ করেন। ডাঙায় সোমেত ও হাসেম দাদু লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে সব দেখছেন। গুরুজি চলে যাওয়ার পর শুরু হয় বন্য সব জীবজন্তুদের ভয়ঙ্কর হুঙ্কার। চারপাশ জুড়ে যত সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার গর্জন করতে থাকে। সোমেত দাদু লক্ষ্য করে নদীর পাড়ে গাছপালার ভেতর থেকে অনেক জোড়া চোখ ওদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মোটামুটি ভয় পেলেও দুজনের একজন ওই জায়গা থেকে এক চুলও নড়েনি। প্রায় 1 ঘন্টা পরে নদীতে আবারও পাক খাওয়া শুরু হয়, আর আগের মতো পাকের জায়গাটা ফাঁকা হয়ে যায়। এদিকে পাক শুরু হওয়ার সাথে সাথে আশেপাশে সব হুঙ্কার গর্জন থেমে যায়। তারপর কিছুক্ষণ পরে গুরুজি সেইখান থেকে উঠে ডাঙায় চলে আসে। আর গুরুজি ডাঙায় আসার পরে সোমেত ও হাসিম দাদু লক্ষ্য করে গুরুজি একটুও পানিতে ভেজেনি। গুরুজির জামা কাপড় সম্পূর্ণ শুকনো। এটা দেখে দুজনে খুব অবাক হয়ে যায় এবং গুরুজিকে দেখে দাদুরা জিজ্ঞেস করে, গুরুজি আপনি ঠিক আছেন তো? গুরুজি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তার বলে, হ্যাঁ অনেকগুলো শয়তান এসেছিল, কিন্তু জন্তু জানোয়ার সে যে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু তখন গুরুজি বলে যে এই লাঠির সামনে আসার মতো সাহস কারো নেই। এখন বাড়ি চলো, আজকে গভীর রাতে এই শয়তানি খেলা শেষ করতে হবে, এখানে বড় শয়তানকে মারতে হবে। তখন দাদুরা জিজ্ঞেস করে, গুরুজি আপনি যে উদ্দেশ্যে নদীর ভেতর গেলেন সেটা সফল হয়েছে? গুরুজি বলে, হ্যাঁ সফল হয়েছে। তবে সব ঝামেলা শেষ করে পরবর্তীতে গুরুজি বলেছিল নদীর ভেতরে কি হয়েছিল। গুরুজি বলেন, আমি পানির নিচে নামলাম, আমি দেখলাম একটা রাস্তা চলে গেছে। আমি সেই রাস্তা ধরে হাঁটতে থাকলাম। একটু সামনে যাওয়ার পরে একটা কালো ছায়া আমার পথ আটকে দেয়। আমাকে বলে, এই কবিরাজ কোথায় যাচ্ছিস? আমি বলি, সেটা জেনে তোর কি কাজ? আমার পথ ছাড় বলছি। তখন ওই ছায়াটা আমাকে বলে, তোর এত বড় সাহস আমাদের জগতে এসে বলিস আমাকে পথ ছাড়তে? আমি বুঝতে পারি এই শয়তান এত সহজে পথ ছাড়বে না। আমি আমার জামার পকেট থেকে কিছু পাথরের টুকরো বের করি, যেটা আমি আমার আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি সেই পাথরে মন্ত্র পড়ে ফু দিয়ে ওই ছায়ায় ছুঁড়ে মারলে ও চিৎকার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর আমি আবার হাঁটতে শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখে ভয়ঙ্কর একটা কালো সাপ ফনা তুলে আমার পথ আটকে রেখেছে। অনেক বড় সাপ। একটা সাপ 3টা মাথা একসাথে ফনা ধরেছে। আমি সেদিকে দাঁড়াতেই 3 মাথা একসাথে নড়ে উঠল। 3জন মানুষ যদি একসাথে একই কথা বলে তখন যেমন শোনা যাবে ঠিক সেরকমটাই শোনা যাচ্ছিল। 3 মাথা মানুষের মতো করে কথা বলে উঠল। বলে, এই কবিরাজ থাম, তুই যে উদ্দেশ্যে এসেছিস সেটা হবে না, প্রাণে বাঁচতে চাইলে ফেরত যা। তখন আমি আমার আরেকটা পাথর দিয়ে সাপের দিকে ছুঁড়ে মারি, সেটা অদৃশ্য হয়ে যায়। তারপর কিছুক্ষণ হাঁটার পরে একটা বিশাল প্রাসাদ দেখতে পাই। আমি বুঝতে পারি এটাই পানির নিচে থাকা জিন সর্দারের বাড়ি। আমি গেটের কাছে যাওয়ার সাথে সাথে দুজন আমাকে দেখে বলল, গুরুজি আপনি একা এসেছেন? আমরা আপনাকে আনতেই যাচ্ছিলাম, আমাদের সর্দার আপনার জন্য অপেক্ষা করছে। প্রাসাদের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যেয়ে দেখি সর্দার সেখানে বসে আছে, তার সাথে অনেকে আছে।
আমাকে দেখে সর্দার প্রথমে সালাম জানায়, তারপর তার সাথে ভালো মন্দ কথা হয়। তারপর আমরা কাজের কথায় এলাম। সর্দার বলে, গুরুজি, আপনার হাঁড়ি ভর্তি 60টি গরুর দুধের উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমি কি জানতে পারি আপনি কি জন্য এসেছেন? তখন আমি সর্দার তার কিছু সংবাদ সংগ্রহকারী গোয়েন্দাকে নিয়োগ করে তারপর তাদের কাছে জিজ্ঞাসা করে, গুরুজি যেটা বলছেন সেটা সত্যি কিনা? ওরা বলে, হ্যাঁ, এখানে কিছু শয়তান আছে, কিন্তু কি অপকর্ম করছে এবং কি জন্য এসেছে এটা এখনো বুঝতে পারছি না, এজন্য আপনাকে কোনো তথ্য দিতে পারিনি, আর আমরা নজরে রেখেছি ওদের উপরে। আমি বলি, সর্দার দেখো, তোমাদের জিনদের কোনো দোষ নেই, ওরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যেটা মানুষ তো দূরের কথা, কোনো জিনও ধরতে পারে না। আমি আমার অনুগত একজন জাদুকরী জিন, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। তারপর আমি সর্দারকে আমার পরিকল্পনার কথা বলি যে কিভাবে শয়তানদের শায়েস্তা করতে হবে। তখন সর্দার বলে, গুরুজি আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে ডাকলে আমি শক্তি দিয়ে শক্তিশালী সেনাবাহিনী সহ যুদ্ধ চালানোর জন্য হাজির হয়ে যাব। তারপর আমি সর্দারকে বলি, আজ গভীর রাতে আমি আসব এই নদীর পাড়ে। সর্দার আমার কথায় রাজি হয়। তারপর আমি সেখান থেকে চলে আসি। তখন সর্দার আমাকে তার 2জন জিনের মাধ্যমে এখানে পৌঁছে দেয়। নদীর ভেতর থেকে ওঠার পরে গুরুজি বলছিলেন আজকে গভীর রাতে তিনি আবার এখানে আসবেন আমাদের সাথে, এখানে আসন করে বসবেন, যা করার করবেন। তখনকার মতো ওনারা বাড়িতে চলে যান। যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি, কারণ গুরুজির সাথে ছিলেন সেই জন্যই। যাই হোক, সোমেত দাদু গুরুজিকে খাওয়ার জন্য অনুরোধ করেন। দাদু বলেন, গুরুজি আপনি সারাদিন কিছু খাননি, আসুন কিছু খেয়ে নেবেন। তখন গুরুজি বলেন, সোমেত, আমি এই সমস্ত কাজে আসার পরে কিছু খাই না যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ করছি, তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তখন দাদু বলে, কি যে বলেন গুরুজি, আপনি না খেলে আমরা কি করে খাবো বলেন? তখন গুরুজি বলে, আমার 2টো জিনিস লাগবে, তোমরা পারবে এই 2টো জিনিস এনে দিতে? সোমেত দাদু বলেন, কি জিনিস গুরুজি, আপনি শুধু বলেন। গুরুজি বলে, 1 মুঠো চাল আর একটা মুরগি। সোমেত দাদু বলে, এটা আমার বাড়িতে আছে। সোমেত দাদু একটা মুরগি ও 1 মুঠো চাল এনে দেন। ওগুলো নিয়ে সেই রাতে ওনারা আবারও নদীর পাড়ে আসেন। গুরুজি বলেন, তোমরা বড় বড় 2টো পাতা নিয়ে এসো। তখন তাদের আশেপাশের থাকা গাছ থেকে সোমেত দাদু বড় বড় 2টো পাতা নিয়ে আসে। গুরুজি বলে, ওই পাতার উপরে চালগুলো 2 ভাগ করে রাখো। সেটাই হয়। তারপর গুরুজি মুরগিটাকে জবাই করে সেই মুরগির রক্ত চালগুলোর উপরে ফেলতে থাকেন। 2টো পাতার উপরে রাখা চালের উপরে সমানভাবে রক্ত দিয়ে চালগুলো ভিজিয়ে দেন। তারপর গুরুজি বলেন, যাও এই চালগুলো নদীতে ভাসিয়ে দিয়ে এসো। ওদিকে গুরুজির কথা মতো দাদুরা চালগুলো নদীতে ভাসিয়ে দিল। তারপর আবারও গুরুজির কাছে এসে বসে পড়লেন। তখন গুরুজি নদীর পাড়ে বড় একটা গণ্ডি এঁকে সেখানে সোমেত দাদু ও হাশেম দাদুকে গণ্ডির ভেতর 2 পাশে বসতে বলেন, আর গুরুজি মাঝখানে বসে পড়েন নদীর দিকে মুখ করে। গুরুজি তাদেরকে মন্ত্র শিখিয়ে দিলেন এবং তারা তাদেরকে সেই মন্ত্র পড়তে বললেন। 2 পাশে 2জন মন্ত্র পড়তে থাকে আর গুরুজি মাঝখানে বসে মন্ত্র পড়ছেন। তারপর তিনি তার পকেট থেকে 3টা পাথর বের করে সেগুলো এক এক করে নদীর দিকে ছুঁড়ে মারেন। পাথর 3টা ছুঁড়ে মারার সাথে সাথে নদীতে আগের মতো পাক খাওয়া শুরু হয়, আর একটু পরে সেই পাকের ভেতর থেকে উঠে আসে জিয়ানের দেখা সেই কচ্ছপ। সোমেত দাদু বলছিলেন, এই কচ্ছপ নাকি বিশাল এক দানবের মতো। তারপর ধীরে ধীরে ওনাদের 3জনের দিকে আসতে থাকে সেই কচ্ছপটি। ওনাদের 3জনের সামনে এসে থেমে যায়। তারপর তার মাথার জায়গা থেকে 2টো মাথা বেরিয়ে আসে। সেই মাথা দেখতে ভয়ঙ্কর, বীভৎস। তার মাথার চুলগুলো জট বাঁধা, মুখের মাংসের পচন ধরা এবং বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত মনে হচ্ছে। চিহ্নগুলোকে ধারালো ছুরি দিয়ে কেটেছে, কোটরের কালো দাগ। এটাই সেই ভীমরু। ভীমরু বলে, কিরে কবিরাজ, আমাকে কেন দেখেছিস? কবিরাজ বলে, যে উদ্দেশ্যে এখানে এসেছিস সেটা করা যাবে না, এখান থেকে চলে যা। তখন ভীমরু বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করছিস? তুই জানিস না আমি কে? তখন গুরুজি বলে, হ্যাঁ আমি জানি, তুই একটা শয়তান আর আমি ঈশ্বরের সেবক। তোর মনে কোনো দয়া মায়া নেই, আমি দয়ালু। আমি চাইলে তোকে শাস্তি দিতে পারতাম। তোর কথায় নিষ্পাপ 3টা শিশুকে বলি দিতে হয়েছে। সেই অপরাধে তোকে হত্যা করা আমার পাপের কিছুই না। তবুও ভালোই বলছি, এখান থেকে চলে যা, তা না হলে তোকে হত্যা করতে বাধ্য হব। তখন ভীমরু এক পৈশাসিক হাসি হাসতে শুরু করে। তারপর হাসি থামিয়ে বলে, কবিরাজ, তোর সাহস থাকলে গণ্ডির বাইরে এসে কথা বল। তখন গুরুজি হেসে বলে, তোর নাকি অনেক ক্ষমতা, আমার গণ্ডির ভেতরে এসে দেখা।
এ কথা শোনার পরে বিমরু রাগে গড়গড় করতে থাকে। গুরুজি আবারও বলে, শেষবারের মতো তোকে বলছি, এলাকা ছেড়ে যাবি কিনা বল। বিমরু বলে, না। তখন গুরুজি বলে, দাগুড়া শয়তানটাকে মেরে ফেলে। এই কথা শোনার সাথে সাথে পাশের জঙ্গল থেকে এক লাফে কিছু একটা সবার সামনে চলে আসে। সোমেত তো দেখে বিশাল একটা সিংহ, তার অর্ধেক মানুষের মতো অন্ধকারে, সেটা হাতির থেকেও বড়, হাত পা সব আছে, শরীর আছে মাথা সিংহের মতো। দানবে এক সিংহ দেখে দাদু বেহুশ এবং কিছুক্ষণ পরে তার জ্ঞান ফেরে এবং সে ভয় পেয়ে যায়। ততক্ষণে বিমরু তার কচ্ছপের খোলস থেকে হাত পা বের করে মানুষের মতো উঠে দাঁড়ায়। শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। এবার গুরুজি উপরের দিকে চেয়ে মন্ত্র পড়তে থাকে আর ওদিকে যুদ্ধ চলছে। এমন সময় আমরা দেখি নদীর পানি উথাল পাথাল অবস্থা, মানে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। নদী ও নদীর দুই পারের জায়গা একটা নারকীয় অবস্থার সৃষ্টি হয়। দাগুরা এবং বিমরুর লড়াই চলছে, তখনও চলছে। দাদু বলছে, আমাদের দম যাবার মতো অবস্থা। এতদিনে আমরা কবিরাজের জীবনে এমন ভয়ঙ্কর যুদ্ধ দেখিনি। আমরা দুজন ভয় জড়সড় হয়ে গণ্ডির ভেতরে বসে থাকলাম, চোখ বুজে আর ঈশ্বরকে ডাকতে থাকলাম। দুজনের ভেতরে সমানে যুদ্ধ চলছে। হঠাৎ কোথা থেকে একই রকমের আরও একটা সিংহ হাজির হয়ে আর ঝাঁপিয়ে পড়ে বিমরুর উপরে। এবার ওরা দুজনে বিমরুকে ভালো মতো ধরে ফেলে। তারপর ওরা প্রথমে বিমরুর শরীর থেকে মাথা আলাদা করে, এরপর পুরো শরীর টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। বিমরু শেষ। তারপরে ওই সিংহ দুটো এক লাফে নদীর ভেতরে চলে যায়। ওরা নদীর ভিতরে যাওয়ার সাথে সাথে নদীর পানি আবার ভয়ঙ্করভাবে অশান্ত হয়ে পড়ে। এদিকে গুরুজি মন্ত্র পড়ে যাচ্ছে, যুদ্ধ চলে প্রায় ঘন্টার মতো। তারপর সব স্বাভাবিক। এদিকে গুরুজি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। গুরুজি মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা বেশ আতঙ্কিত হয়ে গুরুজিকে ধরে ফেলি। আমরা ভীষণ ঘাবড়ে যাই, কারণ গুরুজির বয়স হয়েছে, উনি মারা গেলেন না তো। এইভাবে আমাদের বুক কেঁপে ওঠে। আমরা বুঝতে পারি গুরুজি মারা যাননি, উনি বেহুশ হয়েছেন। এমন সময় এক লাফে নদীর ভেতর থেকে এক সিংহরূপী দাগুড়া ও তার সঙ্গী ডাঙায় অর্থাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা ভীষণ ভয় পেয়ে যাই। এরকম দানবীয় জিন এত কাছে আমরা সহ্য করি এবং ওদের দুজনের হাতে অনেকগুলো মরা গুই সাপ। তখন ওদের একজন বলে, সব শয়তানগুলোকে হত্যা করা হয়েছে, এখন গুরুজিকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও। ভোরের আলো ফোটার সাথে সাথে গুরুজির জ্ঞান ফিরে আসে, ভয়ের কিছু নেই। এই বলে ওরা এখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা গুরুজিকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি, ভোরের জন্য অপেক্ষা করি। অবশ্যই ভোরের আলো ফুটতে গুরুজি জ্ঞান ফিরে আসে। সবকিছু স্বাভাবিক হলে গুরুজি গোসল করেন। তারপর আমরা সবাই গোসল করে একসাথে খাওয়া দাওয়া করি। পরবর্তীতে জানতে চাই গুরুজির কাছে, গুরুজি কেন অজ্ঞান হয়ে পড়লেন। গুরুজি এক ভয়ঙ্কর তথ্য দেন, যেটা শুনে আমরা ভীষণ ভয় পেয়ে যাই এবং অবাক হই। আসলে সেই রাতে কি হয়েছিল যেটা দাদুর এখনও অজানা রয়ে গেছে। এখন বলছি সেই ঘটনা। তবে তার আগে চলে যাই সেই রাতে গুরুজির তার সংবাদ সংগ্রহকারী জিনকে পাঠালেন এখানে কি কি হচ্ছে সেটা দেখার জন্য। সেটাতে গুরুজি ওনার সংবাদ সংগ্রহকারী জিনের সাথে কথা বলার পরে তার শক্তিশালী জিন বন্ধু দাগুরাকে ডাকেন। দাগুরা শব্দের অর্থ হচ্ছে সিংহ পুরুষ। এই দাগুরা জিনদের ভেতরে যত জাতির জিন আছে তাদের ভেতরে সবচেয়ে শক্তিশালী শুধু তাই নয়, দাগুরা হচ্ছে জিনদের সর্দার। এবং সর্দার অর্থাৎ জিনদের ভেতরে অনেক জাতি আছে আর প্রত্যেক জাতি ও গোত্রের একজন সর্দার থাকে। আর এই সর্দার হচ্ছে দাগুরা। দাগুরা এত শক্তিশালী যে একা লক্ষ লক্ষ জিনের সাথে লড়াই করতে পারে। তার রয়েছে বিশাল এক জিন সেনাবাহিনী। এই দাগুরা জিন খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ। সে নিজেকে সবসময় অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই তার কাজ। সে কয়েক হাজার শয়তানের সাথে যুদ্ধ করেছে। প্রশ্ন উঠতে পারে, শয়তান তো অমর, শয়তানের মৃত্যু নেই, তবে একজন জিন হয়ে শয়তানের সাথে কিভাবে যুদ্ধ করে? হ্যাঁ, শয়তানের মৃত্যু নেই, তবে শয়তান কখনো সরাসরি মানে প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারে না। এই যেমন মানুষের বলি দেয়া, হত্যা করা, মহামারী ছড়ানো ইত্যাদি ইত্যাদি। শয়তান যেটা করতে পারে সেটা পরামর্শ দিতে পারে এবং মানুষ এবং জিনকে ধোঁকা দিতে পারে। শয়তান এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে, সেগুলো মানুষের দ্বারাই কার্যকর হয়। এই বিমরু হচ্ছে অনেক শক্তিশালী, ধূর্ত, চালাক ও নিষ্ঠুর শ্রেণীর ইফরিত জিন। সে প্রায় 2000 বছর ধরে শয়তানের সান্নিধ্যে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। সে সমুদ্রের তলদেশ থেকে তার শয়তানের আখড়া গেড়ে বসেছে আর বহুদিন ধরে এই সমুদ্র পথে চলার সময় অনেক জাহাজ সে ডুবিয়ে দিয়েছে আর জাহাজে থাকা নাবিকদের হত্যা করেছে। এভাবে সে হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে। আপনারা হয়তো দ্য ডেভিল সি নাম শুনেছেন। এই সেই ডেভিল সি যেখানে রহস্যজনকভাবে জাহাজ হারিয়ে যায়।
পানিতে ডুবে যায়। আরও অনেক কিছু আছে যেগুলো বর্ণনা করে ঘটনাকে আর বড় করতে চাই না। তবে এই বিম্র চরিত্র ও পূর্ব কার্যকলাপের সাথে ডেভিলসের কোনো যোগসূত্র থাকতে পারে। যাই হোক, এই নদীতে আসার আগে শয়তানের মেয়ে নাজালির সাথে হঠাৎ সাক্ষাৎ হয়। নাজালি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে একটা দায়িত্ব দেন এবং নাজালি বিমরুকে বলে, যাও, মানুষের ভেতর মহামারী ছড়িয়ে দাও, হাজার হাজার নিষ্পাপ লোকের প্রাণ নিয়ে নাও। মূলত নাজালি তাকে এখানে পাঠিয়েছে মহামারী ছড়ানোর জন্য। একবার সেই কাজে সফল অর্জন করতে পারলে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। এতে শয়তানের মেয়ে খুশি হয়ে তাকে আরও শক্তিশালী করে দেবে। এই পুরো ব্যাপারগুলো যখন আমি জানতে পারি তখন আমি এই বন্ধু দাগোরাকে স্মরণ করি, কারণ আমি জানি নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া এই জিন কারো ডাকে সাড়া দেয় না। যাই হোক, সেটাতে আমার ডাকে সাড়া দিয়ে দাগোরা হাজির হয়। তারপর আমি তাকে সবকিছু খুলে বলি। শুনে দাগোরা প্রচণ্ড রেগে যায় এবং বলে, আগামীকাল যেখানে যাও আমি সব সময় তোমার সাথে থাকবো, আর সময় মতো আমি তাকে হত্যা করব। তারপর দাগোরা আমাকে সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এই সব কিছুর প্ল্যান মাস্টার দাগোরা নিজে। একজনকে সহজে হত্যা করা যায় না, তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে হয়। সেই জন্য দাগোরা আমাকে বলছিল, তুমি প্রথমে তাকে বলবে সেখান থেকে চলে যেতে। আমি জানি সে যেতে চাইবে না, তারপরে তুমি সেটা বলবে। সে যখন অস্বীকার করবে তখন শুধু আমাকে ডাক দেবে, আমি প্রস্তুত থাকবো বিমরুর সাথে যুদ্ধ করার জন্য। তারপর ঘটনা তোমরা সবাই দেখেছো, অনেক কিছুই দেখছো, আবার অনেক কিছু দেখতে পারোনি। সমিত জিজ্ঞাসা করলো, গুরুজি আমরা কি দেখিনি? তখন গুরুজি বলে, আমরা যখন মুরগি জবাই করে রক্তের সাথে চাল মিশিয়ে নদীতে ভাসিয়ে দিলাম, এটা একটা রিচুয়ালের অংশ। মূলত সেখান থেকেই শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। ওদিকে পানির সর্দার বুঝতে পারে যে সময় এসে গেছে যুদ্ধের। সে তার সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছিল। তখন বিমরু আমাদের সামনে আসে। ঠিক তখন দাগোরা তার সেনাবাহিনী নিয়ে আকাশে লুকিয়েছিল। দাগোরার তার সেনাপতিকে দায়িত্ব দিয়ে নিজে জমিনে নেমে আসে বিমরুর সাথে লড়াই করার জন্য। তোমরা কি জানো, যুদ্ধ শুধু ডাঙা এবং পানিতে হয়নি, যুদ্ধ আকাশেও হয়েছে। বিমরুর বিপদ বুঝতে পেরে হাজার হাজার শয়তান অনুসারীরা এসেছিল বিমরুকে বাঁচানোর জন্য এবং তার হয়ে যুদ্ধ করার জন্য। কিন্তু ততক্ষণে আমি মন্ত্র বলে একটা বলয় সৃষ্টি করে দিই। সেই বলয় ভেদ করে ওই শয়তানগুলো নিচে আসতে পারেনি। আমি এমন এক কঠিন ও লম্বা লম্বা মন্ত্র পাঠ করেছি যা পাঠ করতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। শয়তানগুলো উপর থেকে আমার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, আর আমি যদি একবার ভুল করতাম আর আমার এই বলাই ভেঙে যেত, তবে আমরা সবাই মারা যেতাম। ওই শয়তানগুলো নিচে নেমে আসতে সক্ষম হতো। আমার মন্ত্র বলে এই দাগোরার সেনাপতি ও তার সৈন্যবাহিনী আক্রমণের উপরে শয়তান জিনগুলোকে ওখানেই মারা যায়। আমি চেয়ে চেয়ে দেখেছি আর মন্ত্র পড়েছি। দাগোরার সেনাপতি তখন দেখে দাগোরা একাই পেরে উঠছে না বিমরুর সাথে, তখন তার সৈন্যদের ওখানে দায়িত্ব দিয়ে দাগোরার কাছে চলে আসে। আর এই দুজনের শক্তির কাছে বিমরু পরাজিত হয়। বিমরুকে হত্যা করার পরে দাগোরা এবং তার সেনাপতি চলে যায় নদীর ভেতরে বাকি শয়তানগুলোকে হত্যা করার জন্য। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অবশ্য ততক্ষণে সব শয়তানগুলোকে হত্যা করা হয়ে গেছে। তবে দুঃখের বিষয় এটা, এই যুদ্ধে পানির নিচে থাকা বেশ কিছু ভালো জিন ও দাগোরার কিছু সৈন্যও নিহত হয়েছে। আর এইভাবে একটা ভয়ঙ্কর শয়তানি বাহিনীকে দাগোরা এবং পানির নিচে সর্দার পরাস্ত করে এবং তাদের সবাইকে মেরে ফেলতে সক্ষম হয় দাগোরা এবং সেনাবাহিনীর হাতে। তোমরা যে গুইসাপগুলো দেখেছো ওগুলো সব মৃত শয়তানের অনুসারী। তো এটাই ছিল মূলত ঘটনা, যার অনেক কিছু তোমরা জানো না। গুরুজি গুরুজির কাছে সবকিছু শোনার পরে দাদুরা বেশ অবাক হন এবং গুরুজির অনেক প্রশংসা করতে থাকেন। আর দাদুরা দুঃখ প্রকাশ করেন সেই সমস্ত জিনদের জন্য যাদের রক্ষা করা সম্ভব হয়নি। এরপর গুরুজি এই গ্রামটাকে পুরোপুরি বন্ধ করে দেন। সেবার গুরুজি 4 থেকে 5 দিন ছিলেন। তার বোনের বাড়ি আপ্যায়নের কোনো কমতি ছিল না। আর গ্রামের প্রত্যেকটা মানুষ গুরুজির কাছে কৃতজ্ঞ। গুরুজির এই 4-5 দিনে সমেত দাদুরা অনেক কিছু শেখেন গুরুজির কাছ থেকে। এবারও বেশ কয়েকবার সমিত দাদু গেছেন গুরুজির বাড়িতে। তবে এটাই ছিল শেষবারের মতো আসা মালি থেকে গাম্বিয়া। গুরুজি এখন আর জীবিত নেই, তবে গাম্বিয়ার প্রবীণদের কাছে গুরুজি এখনও এক মহানায়ক, এক কবিরাজ। আফ্রিকা মহাদেশে খুব কম ছিল এমন ঘটনাটি, অর্থাৎ ঘটনার দ্বিতীয় পর্ব এটি। এখনও যারা প্রবীণ তাদের মুখে শোনা যায় যে এখনও সন্ধ্যা হলো অনেক প্রবীণরা তার নাতি নাতনিদের নিয়ে বসে যান গুরুজির গল্প করতে। উনি মরেও এখন জীবিত। আমি অ্যালেক্সের কাছে গুরুজির নাম জিজ্ঞাসা করেছিলাম, সে নাম বলতে পারেনি।
তবে অ্যালেক্সের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনেছি, কিন্তু সেগুলো আমাদের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। ঘটনার ভেতরে এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে প্রচুর সমালোচনা হতে পারে, তাই এই ঘটনাগুলোকে সংগ্রহ করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। এবং সে অনেক এলোমেলোভাবে ঘটনা উপস্থাপন করেছিল এবং তাকে বারবার প্রশ্ন করতে হয়েছিল, যেমন জিন বলতে ওরা বলছে ডেমন, ডেভিল ব্লাড, ডেভিল স্পিরিট, এখানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মুসলিমরা জিন শব্দটা ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে। কর্মব্যস্ততার কারণে সময় করে পুরো ঘটনাটা সংগ্রহ করে শুরু করতে অনেকটা সময় লেগে গেছে। তবে জানি না কতটুকু সাজিয়ে লিখতে পারলাম, এবং আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। এবং এই ছিল হচ্ছে আজকের ঘটনা। এবং সামনে হচ্ছে আরও ঘটনা আসবে, আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদের কাছে আছে। তো আশা করি আপনাদের এই ঘটনাগুলো অনেক 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 ভালো লেগেছে। এবং কালো জাদু যে আসলে কতটা ভয়ঙ্কর সেটা আসলে যাদের সাথে হয়, যারা ভুক্তভোগী, একমাত্র তারাই জানে কালো জাদু আসলে কতটা ভয়ঙ্কর। তবে সবার কাছে অনুরোধ থাকবে, আমরা মুসলিম, আমরা এসব কালো জাদু কখনো চেষ্টা করব না, এগুলো কখনোই চেষ্টা করব না। এবং এগুলোর জন্য বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করব, দোয়া দরুদ পড়ব। তো আজকের মতো হচ্ছে ঘটনা এখানেই শেষ করছি, এবং আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। তবে তার আগে আমি আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের নতুন নতুন আরও অনেক ঘটনা আসবে, আমাদের সাথে থাকবেন, এবং হচ্ছে কি বলে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সাহস